हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো প্রতিদিনের ন্যায় আমরা ভগবদ গীতার আহ ক্লাসে আমরা জয়েন করি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই ভগবদ গীতা আমরা প্রতিদিন পঠন করি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই জ্ঞান ভগবান আহ দিয়েছিলেন যখন অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল। তো আপনাদেরকে যে প্রতিদিন আহ আমি এই কথাগুলো বলি, এই কথাটি কালকে যখন আমরা ভাগবতম পড়ছিলাম তখন ঠিক এই জায়গাটাই খুঁজে পেয়েছি। হ্যাঁ, যে এইভাবেই লেখা আছে। শুনে এত মনটা ভালো হয়ে গেল যে এই জায়গাটাই খুঁজে পেলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি রেখেছি ওটা। তো আপনাদেরকে আমি দেখাবো একবার। তো না, এটা তো দূর্বাষ্টকম ছিল আমার। কালকে প্রত্যেকে ওই জায়গাটা পেয়ে তখন মনে হলো যে আপনাদের কনফিডেন্স লেভেলটা আরো বাড়ানোর জন্য আমাদের ওইটা দেখার প্রয়োজন। স্কন্ধবান। 1 নম্বর স্কন্ধে। হ্যাঁ, 1 নম্বর স্কন্ধে এটা আছে। 1 নম্বর স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের, 1 নম্বর ক্যান্টোর 15 নম্বর অধ্যায়ের এটা হচ্ছে আপনার 27 নম্বর শ্লোকের মধ্যে আছে। তো সেই 27 নম্বর শ্লোকে যেখানে ব্যাখ্যা দেওয়া আছে সেই জায়গাটায় এই জায়গাটা পেলাম। এই সমস্ত বিষয় ভাগবত গীতার সংক্ষেপে বলা আলোচনা করা হয়েছে এবং সেই সমস্ত বিষয়ে গভীরভাবে আলোকপাত করার জন্য পরে শ্রীমদ্ ভাগবতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। 5টি বিষয়ের মধ্যে পরমেশ্বর ভগবান, জীব, প্রকৃতি, কাল এবং কাল, প্রকৃতি, কাল। আচ্ছা, 5টি বিষয়ের মধ্যে পরমেশ্বর ভগবান, জীব, প্রকৃতি এবং কাল নিত্য। নিত্য মানে এগুলোর পরিবর্তন হয় না, সকলের জন্য একই। কিন্তু জীব, প্রকৃতি, কাল পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। কে কে? জীব, প্রকৃতি এবং কাল ভগবানের, যিনি সম্পূর্ণভাবে সরাট। তার মানে এই 5টা জিনিসের মধ্যে কি বলছে? যে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম, এইগুলোর মধ্যে প্রথম 4টি হচ্ছে তো নিত্য। এবার তার মধ্যে কি বলছে? জীব, প্রকৃতি এবং কাল ভগবানের আন্ডারে নিয়ন্ত্রণাধীন। আর তাহলে আমাদের কাছে কি থাকলো? আমাদের কাছে থাকলো কর্ম। তাই জীবের জীবের জড় কার্যকলাপ অনাদি, জীবের জড় কার্যকলাপ অনাদি, কিন্তু তা অপ্রাকৃত গুণের দ্বারা পরিবর্তন করার ফলে সংশোধন করা যায়। আমাদের যে কার্যকলাপ আছে সেগুলো আমাদের গুণের যে উদ্ভব হবে, আমাদের মধ্যে যে গুণের সঞ্চার করব সেই গুণ দ্বারা কিন্তু সংশোধন করা যায়। এইভাবে জীব তার জড়জাগতিক গুণগত কর্মফল থেকে মুক্ত হতে পারে। ভগবান ও জীব উভয়েই চেতন এবং চিৎ বস্তুরূপে উভয়ের অভিন্নতা বোধ রয়েছে। কিন্তু জীব মহাতত্ত্ব নামক জড় প্রকৃতির প্রভাবে তার স্বরূপ থেকে বিস্মৃত হয়ে ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যায়। বৈদিক জ্ঞানে সর্বাঙ্গীন পরিকল্পনাটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই জড় বন্ধনের মোহ থেকে জীবকে মুক্ত করে তার প্রকৃত স্বরূপে অধিষ্ঠিত করা। জ্ঞান ও বৈরাগ্যের প্রভাবে জীব যখন এই মোহ থেকে মুক্ত হয় তখন সে বুঝতে পারে তখন সে বুঝতে পারে যে কর্মফলের ভোক্তা। এক মিনিট। তখন সে বুঝতে পারে কর্মফলের ভোক্তা ভোক্তা এবং সে অভিনেতা মাত্র। প্রকৃতপক্ষে ভগবানই কেবল ভোক্তা, কিন্তু জীবের মধ্যে সেই ভোগ বাসনা এক প্রকার অলীক কল্পনা মাত্র। ভগবান ও জীবের মধ্যে আত্মসচেতনার এটি হচ্ছে পার্থক্য। এছাড়া ভগবান ও জীবের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই জীব ও ভগবান একই সঙ্গে ভেদ ও অভেদ উভয় সত্তাই রয়েছে।
শ্রীমদ্ ভগবত গীতায় সমস্ত উপদেশ এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। শ্রীমদ্ ভগবত গীতায় জীব এবং ভগবান উভয়কেই সনাতন বা নিত্য বলে বর্ণনা করা হয়েছে। জড়া প্রকৃতির থেকে অনেক দূরে ভগবত ধামও ভগবান সনাতন বলে বর্ণনা করা হয়েছে। ভগবান জীবকে তার সনাতন ধামের নিত্য জীবন লাভ করতে নিমন্ত্রণ জানিয়েছেন, এবং এই পন্থায় আত্মার নিত্য বৃত্তি প্রদর্শনকারী ভগবত ধামে ফিরে যাওয়া যায়, তাকে বলা হয় সনাতন ধর্ম। জড়জগতের ভ্রান্ত পরিচিতি বা মুক্ত না হতে পারলে ভগবান সেই নিত্য ধামে ফিরে যাওয়া যায় না। কি বলছে? জড়জগতের ভ্রান্ত পরিচিতি, পরিচিতি মানে হচ্ছে উপাধি। আমরা এখানে যে যে আমাদের নিজের পরিচয় কি রেখেছি, আমরা নিজের পরিচয় কখনো আমরা শরীর ভাবি, কখনো আমরা নাম, নিজের নামকে আমরা নিজের পরিচয় ভাবি, কখনো আমাদের আমাদের রং, আমাদের বর্ণ, আমাদের শিক্ষাগত যোগ্যতা, এগুলোকে আমাদের পরিচয় ভাবি। তো এই এইগুলো থেকে আমাদের কিন্তু যদি মুক্ত না হতে পারি, তাহলে ভগবানের সেই নিত্য ধামে ফিরে যাওয়া যায় না। শ্রীমদ্ ভগবদ গীতায় ইঙ্গিত দেওয়া হয়েছে কিভাবে পরম পুণ্য স্তর লাভ করা যায়। ভ্রান্ত জড় প্রকৃতি মানে এই ভৌতিক জগতের থেকে মুক্ত হওয়ার বিভিন্ন স্তরগুলি হচ্ছে সকাম কর্ম। সকাম কর্ম হলে কি হবে? অভিজ্ঞতাবাদী দর্শন এবং ভগবত, সেই ভগবত ভক্তির মাধ্যমে চিন্ময় স্বরূপের উপলব্ধি করা হয়। জীব সমস্ত কার্যকলাপ পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত করার মাধ্যমেই কেবল অপ্রাকৃত উপলব্ধি লাভ করা সম্ভব। বেদে জীবের কর্ম নির্দিষ্ট হয়েছে এবং জীবের পাপ প্রবৃত্তি সংশোধন করে তাকে জ্ঞানের স্তরে উন্নতি করে। জ্ঞানের সেই বিশুদ্ধ স্তর ভগবত ভক্তির ভিত্তি। জীবনের সমস্যার সমাধানের গবেষণায় জীব যখন লিপ্ত হয়, কিসে? জীবনের সমস্যার সমাধানের গবেষণা। মানে আমাদের জীবনের সমস্যাগুলো কি কি? জন্ম মৃত্যু জরাব্যাধি, আদি ভৌতিক, আদি দৈবিক আর আদি আত্মিক। এই সমস্যাগুলোই সমাধানের জন্য যখন জীব লিপ্ত হয়, আর সেই অবস্থাটাকে বলা হয় বিশুদ্ধ জ্ঞান। কিন্তু জীবের সমস্ত সমস্যা সর্বতোভাবে সমাধান যখন উপলব্ধ হয়, জীব তখন ভগবত ভক্তির স্তরে অধিষ্ঠিত হন। ঠিক আছে? ভগবদ্গীতার শুরুতে জীবনের সমস্যাগুলির ইঙ্গিত করা হয়েছে। জড় পদার্থের সঙ্গে আমাদের আত্মার পার্থক্য নিরূপণ করার মাধ্যমে সমস্ত রকম যুক্তি দিয়ে প্রমাণ করা হয়েছে আত্মা সর্বত অবস্থায়, সর্ব অবস্থাতেই অবনীশ্বর, এবং আত্মার জড় আবরণ দেহ মনের পরিবর্তিত অবস্থায় দুঃখ দুর্দশাপূর্ণ জড় অস্তিত্বের আরেকটি আরেকটি পর্যায় লাভ করে। ভাগবত গীতা হচ্ছে সব রকম জড় দুঃখ দুর্দশার নিবৃত্তি সাধন করার একমাত্র উপায়। অর্জুন সেই মহান জ্ঞানের আশ্রয় অবলম্বন করেছিলেন, যা কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান তাকে দান করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। তো এই কথাগুলোই আপনাদের আমি প্রতিদিন বলার চেষ্টা করি, হয়তো আমার ভাষা ভিন্ন থাকে, সাবজেক্টটা এক। প্রতিদিন এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আমাদের মনের মধ্যে তীব্রভাবে যেন আমাদের অবস্থিতি, আমাদের কি করা উচিত কি করা উচিত না, এই সমস্ত জ্ঞানগুলি যেন আমাদের মধ্যে তীব্রভাবে আহ বসে যায়। ঠিক এটাই আমাদের চরম উদ্দেশ্য। তাই প্রতিদিন আপনাদেরকে বলি যে আমাদের পূর্ববর্তী জীবনের কর্মফল থেকে আমাদের অব্যাহতি পেতে গেলে আমাদের পূর্ববর্তী জীবনের কর্মফলের ফলে আমরা বর্তমান জীবন যেটা লাভ করেছি, এই জীবন আবার পরবর্তী জীবনের জন্য আমাদেরকে চালিত করবে। তাই বুদ্ধিমান ব্যক্তি বিশুদ্ধ জ্ঞান অর্জন করে যখন ব্রহ্মস্থিতি অবস্থায় পৌঁছবে, তখন সে বুঝতে পারে যে তার এই ভৌতিক জড়জাগতিক যে ইচ্ছার দ্বারা চালিত হয়ে সে জীবনের মূল্যবান সময় নষ্ট করেছে, সে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ সে প্রয়োজনীয় কার্য করে। প্রয়োজনীয় কি? অকাম কর্মে লিপ্ত হয় বা ভগবত ভক্তিতে লিপ্ত হয়, হয়ে জন্ম মৃত্যু চক্র থেকে বেরোনোর চেষ্টা করে। আর এটি জ্ঞানী ব্যক্তিদের কথা বলা হয়েছে। আর জ্ঞানী ব্যক্তিদের সংখ্যা কত? যারা বারবার জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে। বহু নাম জন্ম নাম আনতে জ্ঞান মান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির সা মাহাত্ম সুদুর্লভ। সেই রকম মহান আত্মা অতি দুর্লভ। তাই ভগবান অতি দুর্লভ মানে কত দুর্লভ? যেমন মনে করুন, হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবত ভক্তি করার চেষ্টা করে, হাজার হাজারের মধ্যে মানে 1,000-এর মধ্যে হয়তো দুজন তিনজন ভগবান ভক্তির কথা।
ভাবছে, এবার ভগবত ভক্তির কথা ভাবছে, এই রকম হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন ভগবানের তত্ত্বজ্ঞান লাভ করে। তাহলে এই ভগবানের তত্ত্বজ্ঞান লাভ করার সংখ্যাটা কত? লাখে, 10 লাখে দুজন, চারজন, পাঁচজন। তো যখনই ভগবান ভক্তির কথা ভাবছেন এবং ভগবত ভক্তির দিকে এগোচ্ছেন, তখন আপনারা জানবেন আপনারা কত জনের মধ্যে থেকে বাছাই করা ব্যক্তিত্ব, তাই না? আর এটা পূর্বজন্মকৃত যদি ফল না থাকে, তাহলে এটা বর্তমান জীবনে এটি সরাসরি গ্রহণ করা সম্ভব নয়। মানে এতখানি সুবিধা নেই মানুষের কাছে, যারা পূর্ব জীবনে তাদের কাছে যদি সঞ্চিত পুণ্যফল না থাকে, তাহলে ভগবদ গীতার জ্ঞান পাওয়া তাদের দ্বারা সম্ভব। কারণ তাদের বিভিন্ন কর্মব্যস্ততা, বিভিন্ন রকম অযৌক্তিক তর্ক দ্বারা নিজেদেরকে এই জ্ঞান থেকে নিবৃত করবে, নিজেদেরকে দূরে রাখবে, তাই না? তো এটা এটা কখনোই সম্ভব হবে না যদি পূর্ববর্তী জীবনের যদি কোনো স্বীকৃতি না থাকে। তো আমাদের কর্মফল আমাদের দুখানা ড্রামের মধ্যে রাখা আছে, আপনাদের বলেছিলাম, একটাতে পাপ আর একটা পুণ্যর ফল। এবার যখন আমরা জন্মগ্রহণের জন্য পরবর্তী জীবন আমাদের চালু হয় বা শুরু হয়, তখন আমাদের কি হয়? পাপ আর পুণ্য কিছু আমাদের অ্যালটমেন্ট, কিছু আমাদেরকে দিয়ে পৃথিবীতে পাঠানো হয়। এই যে দিয়ে পাঠায় সেটিকে বলে প্রারব্ধ। আর এইটা নিয়েই আমরা সবাই জন্মগ্রহণ করি। তাই কেউ যদি বলে আম্বানির ঘরে জন্মগ্রহণ করলো, গরিব মানুষের ঘরে জন্মগ্রহণ করলো, তার কারণ হচ্ছে আমরা প্রারব্ধ যেটা নিয়ে আসছি। যদি বলে যে কর্মই মানুষের ভবিষ্যৎ জীবন নির্ধারণ করে, অবশ্যই কর্ম করে। কোন কর্ম? যে ধরনের কর্ম করবে সেই ধরনেরই ভবিষ্যৎ জীবন নির্ধারিত হবে। তবে বর্তমান জীবনের কর্ম বর্তমান জীবনের ভবিষ্যৎ নির্ধারণ খুব কমই করতে পারে। ক্ষণস্থায়ী কিছু একটা হয়, জঙ্গল মানে আপনি যদি রাস্তা সিগন্যাল ব্রেক করেন, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশে ফাইন করতে পারে, কিন্তু কখনো কখনো মিস হয়ে গেলে অনেক দিন পরে বাড়িতে চিঠি আসে, তাই না? তো কিন্তু আমাদের মানব জীবনের ক্ষেত্রে কি হয়, বেশিরভাগই আমরা যে সমস্ত কর্ম বর্তমানে যে অবস্থা আছি, সেই অবস্থাটাই হচ্ছে পূর্ববর্তী জীবনের কর্মফলের ফলস্বরূপ। আর বর্তমান জীবনে যে কর্মগুলো করছি সেগুলো কিন্তু পরবর্তী জীবনের ফল হিসাবে আমাদের কাজ করবে। তাই আমাদের খুব সতর্কতার সঙ্গে, আমরা যদি ভাবি যে আমি এই অন্যায়টি করলাম, ভগবান বুঝি দেখতে পাইনি, আর এর জন্য আমাকে ফল ভোগ করতে হবে না, কারণ আমি বেঁচে গেলাম, না। চিঠি, ভগবানের চিঠি, মানে যেমন ওই ট্রাফিক সিগন্যালের চিঠি বাড়িতে চলে আসে 1 মাস 1.5 মাস পরে, তেমনি পরবর্তী জীবনের জন্য এই কর্মফলটি আপনার যুক্ত হয়ে গেল বা আমাদের যুক্ত হয়ে গেল। তাই আমাদের সব সময় খুব সতর্ক থাকতে হবে। আর এই সুযোগ আমরা কেন দেব? আমরা এই সুযোগটা কেন দেব? আমরা কেন এই সুযোগ থেকে, এই মানব জীবন থেকে কেন আমরা আর পরবর্তী জীবনের কথা ভাববো? আমরা কেন ভাববো না যে এই এই জীবনের এই যে চরম আমাদের সুযোগ এসছে, এই সুযোগটাকে আমরা কোনো অবস্থাতেই আমরা নষ্ট করব না। আমরা ভগবদ গীতা পঠন করছি। ভগবদ গীতার 3টে অধ্যায় আমরা 3টে অংশে ভাগ করা হয়েছে: কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞান যোগ। তো আমরা প্রথমে কর্মযোগের ভিতরে আবার বিভিন্ন এক একটা চ্যাপ্টারে এক একটা ভাগ আছে। তো আমরা 6 নম্বর অধ্যায়ে পড়ে পৌঁছে গেছি, কর্মযোগ অধ্যায়ের অংশের শেষ অধ্যায়েরও মোটামুটি শেষ অংশের দিকে আমরা চলে এসেছি। আমরা এই পর্যন্ত কি জানলাম? বন্ধু আমাদের কে? আমাদের বন্ধু হচ্ছে মন। আর আমাদের শত্রুকে? মন। আর আমাদের আর একটা শত্রুর কথা আমরা 3 নম্বর অধ্যায়ে পড়েছিলাম, চরম শত্রু আমাদের, যে আমাদেরকে পাপ করিয়ে দেয়, কে? সে হচ্ছে কাম। আর এই শত্রু কোথায় লুকিয়ে থাকে? আমাদের বিভিন্ন ইন্দ্রিয় সমূহে লুকিয়ে থাকে, মনে লুকিয়ে থাকে এবং বুদ্ধিতে লুকিয়ে থাকে। তা এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি বা বিভিন্ন ভক্তির আচার অনুষ্ঠান করি, এর দ্বারা কি হয়? এর দ্বারা আমাদের এই যে কামরূপী বাসনা, কামনা বাসনা, যেগুলো আমাদের ইন্দ্রিয়ের মধ্যে লুকিয়ে আছে, মনের মধ্যে লুকিয়ে আছে বা বুদ্ধির মধ্যে যেগুলো লুকিয়ে আছে, সেইগুলোকে আমরা দূরীভূত করি, দূর করার চেষ্টা করি। কিসে? নিরন্তর ভগবানের পবিত্র নাম জপের মাধ্যমে। তাই আমাদের মধ্যে কাম বাসনা যেগুলো আছে, সেগুলোকে সরানো যাবে না। বোতলে যদি হাওয়া ভর্তি থাকে, সেই বোতল থেকে যেমন হাওয়া সহজে বার করা যায় না, কিন্তু সেই বোতলের মধ্যে যদি জল ঢেলে দেওয়া যায়, হাওয়া কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। তাই আমাদের জড়জাগতিক যত কিছু ইচ্ছা, সেই ইচ্ছা বন্ধ করা যাবে না। কিন্তু সেই ইচ্ছার পাত্রে, যেখানে এই জড়জাগতিক ইচ্ছা ঢুকে বসে আছে সেই মনের মধ্যে, সেই মন রূপী পাত্রের মধ্যে বা বোতলের মধ্যে যদি আধ্যাত্মিকতার বা ভগবান ভক্তির যদি প্রেম, যদি আমরা রস সেখানে যদি ঢেলে দিতে পারি,
তাহলে কিন্তু ওইখান থেকে সংসারের যে জড় ভোগ করার যে ইচ্ছা, সেই বাতাস বেরিয়ে যাবে। তার মানে আমাদের মনের মধ্যে যখনই ভগবত ভক্তির ইচ্ছা প্রগাঢ়ভাবে প্রবেশ করবে, তখনই কিন্তু জড়জাগতিক ইচ্ছা আমাদের কম হতে শুরু হবে। তার মানে আপনারা ভক্তির পথে এগোতে পাচ্ছেন কি পাচ্ছেন না, তা পরিমাপের একটা সুন্দর স্কেল, সুন্দর একটা রাস্তা কি, এই রাস্তার দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের জড়জাগতিক জিনিসের প্রতি বিরক্তি কতখানি এসেছে। যখনই আপনাদের বিরক্তি শুরু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে আরো কঠিনভাবে ভগবত ভক্তির দিকে দৌড়তে হবে। জিনিসকে কৃত্রিম উপায়ে বিরক্তি আনতে হবে না, কৃত্রিম উপায়ে বিরক্তি আনার দরকার নেই। বিরক্তি আপনার মন থেকে চলে আসবে যে এগুলোর প্রয়োজন নেই, এগুলোর জন্য দৌড়ানোর কোনো কারণ নেই। এই বিরক্তি যখন আসতে শুরু করবে, জানবেন যে ভগবত ভক্তির পথে আপনি অগ্রসর করতে শুরু করেছেন। মানে বোতল থেকে যখন হাওয়া বেরোচ্ছে, তখন জানবেন বোতলের মধ্যে জল প্রবেশ করছে। আর জল প্রবেশ করলেই ধীরে ধীরে বোতলটি যখন পূর্ণ হয়ে যাবে, তখন দেখবেন আর কোনো রকমের জলের বাতাস নেই। তার মানে যে সম্পূর্ণরূপে যে জড়জাগতিক ইচ্ছার প্রতি বিতৃষ্ণা এসে গেছে যার, সে কিন্তু ভক্তির দিকে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করতে পারে। তবুও আমরা এই যে সংসার রূপী আমরা বন্ধনে আবদ্ধ আছি, তাহলে আমরা কি করব? আমরা কি সংসার জীবন থেকে আমরা নিজেরা বেরিয়ে যাব? না, সংসার জীবনে থাকুন। সংসার জীবনে থেকেও কিন্তু জীবনের মধ্যে শুধু থাকতে হবে জীবন ধারণের জন্য। সংসার জীবনে আছি শুধু জীবন ধারণের জন্য, বা আমার যে দায়িত্ব কর্তব্যগুলো আছে যাদেরকে আমাকে পালন করার, বা যাদেরকে রান্না বান্না করে খাওয়ানোর দায়িত্ব আছে, সেগুলো আমি অবশ্যই করব। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনে রাখতে হবে যে এই কাজগুলো করছি ভগবানের সেবা করার আরো ভালোভাবে সুযোগ পাওয়ার জন্য। যখন এই চিন্তা ভাবনা মাথায় থাকবে, তখন আপনার ওই কর্মগুলিও দিব্য কর্মে পরিণত হবে, সেগুলিও অকর্মে পরিণত হবে। তাই কালকে মাতাজি বলছিলেন না যে যদি পিঁপড়ে টিপড়ে মরে যায় কি হতে পারে? হ্যাঁ, তখন সেই জন্য আমাদের প্রতি মুহূর্তে আমাদের দ্বারা পাপ হওয়ার ভয় থাকে। তাই ভগবানের উদ্দেশ্যে যদি আমরা যে কোনো কৃতকর্ম করি, আর সেই রাস্তায় যদি ছোটখাটো অজান্তে কোনো পাপ হয়ে যায়, সেগুলি আমাদেরকে জড়াতে পারে না। সেটা আমরা 5 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে আমরা প্রথম করছি। আমরা 6 নম্বরে বন্ধু শত্রু জেনে গেলাম, আমাদের কে আমাদের শত্রু আর কে বন্ধু। এবার আরো জানলাম যে দ্বীপ যখন খুব সুন্দরভাবে একটা ঘরের মধ্যে থাকে, যেখানে বায়ু চলছে না, বায়ু আছে কিন্তু আমাদের বাতাস চলাচল করছে না, তাহলে দ্বীপ কিন্তু খুব স্থির হয়ে খুব সুন্দরভাবে থাকে। তেমনি যখন কেউ আধ্যাত্ম চেতনায় সুন্দরভাবে, ভগবান চেতনায় যে সুন্দরভাবে ভক্তি যোগে যুক্ত হয়ে আছে, আর সে যদি ব্রহ্মস্থিতি অবস্থান করে, দুঃখ সুখ সোনা গ্রীষ্ম বর্ষা, সোনা মাটি পাথর সব তার কাছে তখন একই মনে হয়, কোনো পার্থক্য না মনে হয় না। সেটা একটা ব্রহ্মস্থিতি অবস্থা বলা হয়। আর এই ব্রহ্মস্থিতি ধীর ব্যক্তিরাও এই স্থিতি পেয়ে থাকেন। আমরা কত দূর পর্যন্ত পড়েছিলাম? আমরা 24 পর্যন্ত না 25 পর্যন্ত কত দূর পড়েছিলাম প্রভু? 23 প্রভু। 23 পর্যন্ত আমাদের পঠন করা হয়েছিল। 23-এ আমরা কি জানলাম? আমরা জানলাম যোগ, যোগ অভ্যাসের ফলে চিত্ত মানে মন সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়। প্রত্যাহিত মানে আমরা জড় বিষয়ের প্রতি সম্পূর্ণরূপে আমরা নিজেদেরকে সরিয়ে নিয়েছি জড় বিষয় থেকে। আর সেটা কিভাবে সম্ভব? সেটা জীবন ধারণের জন্য যতখানি প্রয়োজন প্রয়োজন। আর একটা হচ্ছে আমাদের বিলাসিতা। আমার কাছে একটা লেখার জন্য একটা পেন দরকার, একটা বল পেন দরকার, 2 টাকার পেনেও লেখা হবে। কিন্তু যখনই আমি সেটাকে যদি আবার পার্কার পেন 190 টাকা বা 200 টাকা দিয়ে কিনি, তখন সেটা বিলাসিতা হয়ে গেল। তাই আমাদের জীবনের জন্য যেটা প্রয়োজন, প্রয়োজনীয় জিনিসটা যদি আমরা গ্রহণ করি, সেটা গ্রহণ করা যেতে পারে। কিন্তু তার অতিরিক্ত যেটা হবে হুম। সেটা বিলাসিতা। আর বিলাসিতা মানেই আমরা কিন্তু জড়জাগতিক। বিশেষ করে বেগুন সিম বটবটি আর একটা বেশ কি বলবো, মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বাদ দিই। হ্যাঁ, এই কটা। তো আমরা আমরা এইভাবে আমরা কিন্তু নিজের আত্মার শুদ্ধিকরণের চেষ্টা করতে পারি। আর এই যে যখন জড়জাগতিক ইচ্ছা থেকে নিজেকে বার করে নেয়, সেটাকে বলছে যোগ সমাধি। তার মানে কেউ সংসারে থেকেও সংসারের বাকি জড়জাগতিক ভোগের প্রতি তার যদি অনীহা সম্পূর্ণরূপে চলে আসে, সংসারে থেকেও কিন্তু সে যোগ সমাধির মধ্যে থাকতে পারে।
এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে জীব যোগী আত্মাতে পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। অপ্রাকৃত মানে আমাদের যে ইন্দ্রিয়গুলো আমরা দেখছি সেগুলো হচ্ছে প্রাকৃত, মানে সেগুলো দেখা যাচ্ছে। অপ্রাকৃত মানে যেগুলো অনুভব করা যায়, যেমন আমাদের মনে করুন হাত পা মুখ চোখ, আমরা যখন শুয়ে থাকি বা ঘুমোই তখন তো আমাদের এইগুলো কাজ করে না, কাজ করে? হাত পা এগুলো তো কাজ করে না, এগুলো তো ঘুমিয়ে থাকে, কিন্তু তবু আমরা যখন স্বপ্ন দেখি তখন কিন্তু আমরা সব অঙ্গের ব্যবহারগুলো করি। যদিও প্রকৃতপক্ষে করি না, কিন্তু স্বপ্নের মধ্যে করি। তার মানে মন দ্বারা সব ইন্দ্রিয়গুলোর ব্যবহার হয়, কারণ মনই তো সেখানে সংযোগ করি। তাই যখন আমরা এই যে মনের সঙ্গে যে ইন্দ্রিয়গুলির সংযোগ আছে আমাদের বহির ইন্দ্রিয় ছাড়া, সেটাকে বলছে অপ্রাকৃত। তো এই জিনিসটা বুঝতে হবে। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভব করা যায়। সে সুখের, সে সুখ এবং এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হয় না। তার মানে যারা এই জ্ঞান অর্জন করে গেছে এবং এই অবস্থায় যারা স্থিত হয়ে গেছে, তারা কিন্তু আর আর বিচলিত হয়ে এই পথ থেকে পতিত হওয়ার সম্ভাবনা তাদের কিন্তু খুব কম। তারা আর কিন্তু এই এই রাস্তা থেকে তারা কখনো বিভ্রান্ত হয় না। তখন আর কোনো কিছু লাভই তার কাছে অধিক মনে হয় না। তখন তার কাছে কি মনে হয়, মিষ্টি পেয়ারার মিষ্টি তার কাছে রসগোল্লার সামনে ফিকেই মনে হয়। হ্যাঁ, এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়ে চিত্ত বিচলিত হয় না। এটি জড়জাগতিক সংযোগ জনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিয়ে থাকে। তো এবার আমরা 24 নম্বর শ্লোক পড়ব। 24 নম্বর শ্লোকে কি বলতে চেয়েছে, যে আমরা কিভাবে বিশ্বাসের সঙ্গে আমরা কিভাবে এই চেষ্টা চালিয়ে যাব বা অধ্যাবসায় চালিয়ে যাব। কি বলছে? স্বনিশ্চয়েন যোগভক্ত, স্বনিশ্চয়েন যোগভক্ত যোগ অনির্বিণ্ণ চেতসা, যোগ অনির্বিণ্ণ চেতসা সংকল্প প্রভবান কামাংস্ত্বা সর্বান শেষত মনুষ্যৈ সেবি সেবিন্দ্রিয় মনুষ্যৈবেন্দ্রিয় গ্রামাং বিনিয়ম্য সমন্ততঃ। কি বললো? স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বিণ্ণ চেতসা সংকল্প প্রবহান কামাং ত্যক্তা ত্যক্ত্বা সর্বান শেষতঃ মন মনসৈবেন্দ্রগ্রাহম বিনি বিনিয়োষ্য বিনিয়ম্য সম্মতন সম্মততঃ সমন্তত সমন্ততঃ 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 মানে সমস্ত দিক থেকে আছে। স্বনিশ্চয়েন যোগ যোগ যোগব্য যোগ নির্ভি যোগ নির্বিণ্ণ চেতসা সংকল্প প্রভবান কামাংস্তা কামাংস্তা ত্বক্তান সর্বান শেষত মনসৈবেন্দ্রিয়গ্রামং বিনিয়ম্য সমন্ততঃ। তো বলছে অবিচলিত অধ্যাবসায় ও বিশ্বাস বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। এই যোগ মানে কোন যোগের কথা বলছে? ধ্যান যোগের কথা বলছে। কিন্তু এখন কিভাবে অবিচলিত অধ্যাবসায়, অবিচলিত মানে এই আমরা যেটা ভাবনা চিন্তা করছি সেখান থেকে যেন আমরা বেরিয়ে না যাই। আর বিশ্বাস সহকারে, প্রচন্ড শ্রদ্ধা সহকারে এই অনুশীলন করা উচিত। সংকল্প জাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। এবার আমাদের জানতে হবে আমাদের ইন্দ্রিয়গুলো কোথায় গিয়ে যুক্ত হচ্ছে? মনে। হ্যাঁ, এবার মন দ্বারা আমাদের সম্পূর্ণ সমস্ত ইন্দ্রিয়গুলি মনের সঙ্গে যুক্ত। তাই মন দ্বারা কি করতে হবে? এই ইন্দ্রিয়গুলোকে যুক্ত অবস্থাটাকে বিচ্ছিন্ন করতে হবে। তবেই তবেই কি হবে, আমাদের সমস্ত কামনা বাসনাগুলো যেগুলো আমাদের ইন্দ্রিয়গুলো ভোগ করে বা ইন্দ্রিয়গুলো যার তথ্য দিয়ে মনকে বিচলিত করে, সেইখানে যদি মন থেকে যদি ইন্দ্রিয়গুলিকে যদি বিচ্ছিন্ন করা যায়, যেমন আমাদের কোনো জায়গাতে অপারেশন হবে, পায়ে বা পিঠে কোনো জায়গাতে অপারেশন হলে আমাদের কি হয়? একটা ইঞ্জেকশন দেওয়া হয়, দিয়ে কি হয়? শরীরটাকে অসাড় করে দেওয়া হয়। অসাড় করার অর্থ কি? মন থেকে যে আমাদের ব্রেনের সঙ্গে
ওই আমাদের ইন্দ্রিয়কে বিচ্ছিন্ন করলো, তাই না? ওই ইনজেকশনটা দিয়ে তার ভিতরে এমন কেমিক্যাল দিয়ে দিল যাতে ইন্দ্রিয়ের অনুভূতিগুলো আমাদের মন পর্যন্ত না পৌঁছায়, ব্রেন পর্যন্ত না পৌঁছায়। সেটি যদি কেউ আর্টিফিশিয়াল উপায়ে করতে পারে, কেউ যদি এই ভৌতিক জগতের, জড় জগতের প্রতি আসক্তিকে যদি সে মন থেকে বিচ্ছিন্ন করতে পারে, সেটাও এই অ্যানেস্থেসিয়া ইনজেকশন দেওয়ার মতো। যখন হিটলারকে অপারেশন করার জন্য হিটলারকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল, তখন হিটলারকে বলছে এখন একটা আপনাকে ইনজেকশন দিয়ে আপনাকে অজ্ঞান করা হবে। বলছে, হিটলার জিজ্ঞেস করছে কেন? বলছে অজ্ঞান না করলে আপনাকে যখন অপারেশন করার জন্য কাটা ছেঁড়া সেলাই করা হবে তখন আপনার কষ্ট হবে। বলে, ও কষ্ট আমি সহ্য করতে পারি, আমার কোনো প্রয়োজন নেই, আমাকে আপনারা ইনজেকশন দেওয়ার দরকার নেই, আপনি এইভাবে অপারেশন করুন। তো ওকে মানে না অজ্ঞান করেই তার অপারেশন করা হয়েছিল, কিন্তু সে কষ্টে কখনো চিল্লায়নি, কারণ সে তার মন থেকে তার ইন্দ্রিয় সমূহের অনুভূতিকে অনেকটা তার মনের শক্তি দ্বারা সে বিচ্ছিন্ন করেছিল, তাই না? তো তেমনই আমরা, আমাদের ওই রকম কষ্ট করতে হবে না। আমাদের কি করতে হবে? আমাদের ভোগ করার প্রবণতাকে যখন আমরা মন থেকে বিচ্ছিন্ন করব, মন থেকে সরাবো, তখনই কিন্তু আমরা অপ্রাকৃত অবস্থায়, তখন মন কিন্তু আমাদের আর বিচলিত হবে না। তবে এটা একদিনে সম্ভব নয়, এটা অনেক দিনের এই জ্ঞান অর্জন, অভ্যাস করতে করতে, এই যে 4 নিয়ম আপনারা পালন করেন, 4 নিয়ম পালন করলেই আপনারা শতগুণের স্তরে উন্নীত হয়ে যাবেন। আর শতগুণে উন্নীত হলে এই সমস্ত যেগুলো বলা আছে সেগুলো ধীরে ধীরে আপনার আচার অনুষ্ঠানের মাধ্যমে চলে আসবে, ঠিক আছে? এগুলো ধীরে ধীরে চলে আসবে। তবে আমাদের মেন জায়গা যেটা আমাদের জানতে হবে, 4টে নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। যারা যত তাড়াতাড়ি এই 4টে নিয়মের মধ্যে ঢুকতে পারবে, তারা তত তাড়াতাড়ি ভগবত ভক্তির পথে উন্নতি করতে পারবে। কারণ এই 4টে বেড়া দিয়ে গাছটিকে রক্ষা করা আছে, তাই বাইরেকার কোনো পশু পাখি যাতে এই গাছটিকে না খেতে পারে। আর তার সঙ্গে প্রতিনিয়ত যখন আপনারা ভগবানের মালা জপ করবেন, ভগবানের নাম গ্রহণ করবেন, তখন ওই গাছটি কি পাবে? জল আর সার মাটি পাবে। হ্যাঁ, তাতে ও খুব তাড়াতাড়ি বাড়বে। তো আমাদের ভক্তির পথে অগ্রসর হতে গেলে এই 4টে নিয়ম, যেটা আমরা বলি, এই 4টে নিয়ম কিন্তু 4টে বেড়া দেওয়া আছে যাতে এই ভক্তিরূপী গাছটাকে রক্ষা করে। কখনোই ভাববেন না গাছটার স্বাধীনতা হরণ করা হয়েছে। গাছটিকে যদি ওইখান থেকে আপনি খুলে দিন, ওই বেড়াগুলো খুলে দিলে হয়তো একটু রোদ বাতাস বেশি লাগবে, কিন্তু তারপরের দিনই তাকে কোনো ছাগলে বা গরুতে খেয়ে নেবে, তাই না? তো তাই ওই গাছটিকে রক্ষা করার জন্য এই চারটে চারটে বেড়া দেওয়া খুব প্রয়োজন। চারটে খুঁটি পুঁতে বেড়া দেওয়া খুব প্রয়োজন। 4টে খুঁটি কি কি? আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, আর লটারি জুয়া ইত্যাদি বর্জন। তো তাতে কেন বর্জন করি? যখন আমিষ বর্জন করে কেউ, তখন তার মধ্যে দয়া উৎপন্ন হয়। দয়া, যখন কেউ আমিষ আহার গ্রহণ করে তার মধ্যে দয়া নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে তপস্যা। তপস্যা নষ্ট হয় যখন কেউ নেশা করে, কোনো ধরনের নেশার বস্তু, চা পর্যন্ত নেশার মধ্যে পড়ে, কারণ তাতে অনেকটা নেশা হয়। চা অনেকে মনে হয় না চাটা না খেলে কেমন ঠিক লাগে, এইটাই নেশা, ঠিক আছে? তো সেটাও নেশার বস্তুর মধ্যে পড়ে। চা থেকে শুরু করে যে কোনো মাদক দ্রব্যই নেশার মধ্যে পড়ে। অবৈধ সম্পর্ক, নিজস্ব পরিবার ছাড়া আর কারোর সঙ্গে, কোনো স্ত্রী বা অন্য পুরুষের সঙ্গে কোনো অবৈধ সম্পর্কে যুক্ত হওয়াটাকে অবৈধ সম্পর্ক বলা হয়। আর তারপরে হচ্ছে যে মিথ্যা কথা বলা। মানুষ যখন মিথ্যা কথা কখন বলে? যখন খুব কম সময়ে বেশি অর্থ উপার্জনের চেষ্টা করে, তখন মানুষ মিথ্যা কথা বলে, আর সেই জন্য লটারি জুয়া পাশা ইত্যাদি খেলায় মগ্ন হয়। হ্যাঁ, তো সেই জন্য আমাদের এই 4টে নিয়ম কি করতে হবে? আমাদের দয়া, তপস্যা, শৌচতা আর সত্যতা, এই 4টে জিনিস কিসের কিসের উপরে নির্ভর করে? দয়া, দয়া, তপস্যা, সত্যতা আর শৌচতা। এই 4টে হচ্ছে 4টে পা কার? ধর্মের। তাহলে ধর্মের 4টে পা কি কি? দয়া, তপস্যা, শৌচতা আর সত্যতা। এই 4টে পা এবার কলি ভেঙে দিয়েছে। কলি হচ্ছে শূদ্র রাজা, সে মেরে এই বৃষের পা ভেঙে দিয়েছে। বৃষ মানে হচ্ছে ধর্মরূপী যে বিষ, ষাঁড়, ষাঁড়ের পা ভেঙে দিয়েছে। কে ভেঙে দিয়েছে? কলি। কিভাবে ভেঙে দিয়েছে? দয়া। দয়া নষ্ট হয়েছে কিভাবে? আমিষ আহার গ্রহণ করে। যখনই কেউ আমিষ আহার গ্রহণ করে, সে তার ধর্মরূপী তার 4টে পায়ের একটা পা ভেঙে দেয়। কোন পাটা ভেঙে দেয়? দয়া পাটাকে ভেঙে দিল। কিভাবে? আমিষ আহার গ্রহণ করে। তারপরে তার
তপস্যা কখন নষ্ট হয়ে যায়? সে যখন নেশা করে তখন তার তপস্যা নষ্ট হয়ে যায়। তার মানে ভাবুন, একটা চারটে পা বিশিষ্ট একটা কোনো প্রাণী আছে বা কোনো আপনার চেয়ার আছে, যাই আছে, দুটো পা ভেঙে দিলে সেটি আর দাঁড়িয়ে থাকতে পারবে? সেটি পড়ে যাবে। তারপরে তৃতীয় নম্বর পাটি, যে শৌচতা বা পবিত্রতা নষ্ট হয় যখন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তখন তার পবিত্রতা নষ্ট হয়ে যায়। মানে তিনটে পাই ভেঙে গেল। আর তিনটে চারটে পা বিশিষ্ট কোনো বস্তু বা কোনো প্রাণীর যদি তিনটে পা ভেঙে দেওয়া যায়, একটা পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে? শেষ পাটি হচ্ছে সত্যতা। এবং কলিযুগে চারটে পাই ভাঙা, কলিযুগে চারটে পাই ভাঙা। আপনি আপনাদের নিকটবর্তী আশেপাশে যারা আছে তাদের খুঁজে বার করুন তো, এই চারটে পা কে কতগুলো পা ইন্ট্যাক্ট রেখেছে। খুব খুঁজে কম লোক পাবেন যে চারটে পাকে বানিয়ে রেখেছে, খুব কম পাবেন। তাহলে কি করতে হবে? সেই রকম সংখ্যার মানুষরাই মুক্ত হবে না। আমি আমি জড়জাগতিক ভোগ করব, আমি অন্যায় করব, আবার ভগবত ধামে যাব, তাতে কখনো হবে না। এটা সম্ভবই নয়, এটা কখনোই সম্ভব নয়। ভগবান পিওর সোনা চাই। সোনাতে সামান্যতম খাদ থাকলেও হবে না। তাহলে পিওর সোনা তৈরি করতে গেলে কি করতে হবে? তাকে আগে গরম, আর তাদের যে গলায় যে একটা জিনিসের ছোট একটা বাটির মতো তাতে সোনাকে গলানো হয়, তখন কত ডিগ্রি টেম্পারেচার দেওয়া হয়? 500, 700, 1000 ডিগ্রি টেম্পারেচারে তাকে গলানো হয়। আর ওই গলানো সোনাকে আবার অ্যাসিডের মধ্যে ডুবাই, তবেই সে সোনা পাকা হয়, তাই না? তো তেমনই আমাদের আমাদের জীবনে আমরা যদি জড়জাগতিক কলুষতা, জড়জাগতিক খাদ যদি আমাদের জীবনের মধ্যে জড়ে থাকে, ভক্তি জীবনের মধ্যে যদি আমাদের জড়জাগতিক খাদ থাকে, তাহলে কি করে পিওর হলো ভক্তি? ভক্তি মুক্ত ভক্তি বা পিওর ভক্তি হলো না। পিওর ভক্তি না হলে কিন্তু ভগবত ধামে যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের মধ্যে পিওরিটি আনতে হবে। তার জন্য কোনো বড় থিওরি জানার দরকার নেই। এই চারটে নিয়ম প্রভুপাদ খুব খুব সরল বানিয়ে দিয়েছে। চারটে নিয়ম: আমিষ বর্জন, নেশা বর্জন, অবৈধ সম্পর্ক বর্জন, আর লটারি, জুয়া, পাশা ইত্যাদি বর্জন। বাস, খুব সিম্পল, খুব সিম্পল। বড় কোনো থিওরি, এই কথাগুলি ভাগবতমের মধ্যেও আবার আছে, আমরা যখন ভাগবতম পড়বো তখনই জানতে পারবো। তো এই চারটি নিয়ম পালন করে যারা চলছে তাদেরকে এই জড়জাগতিক সুখ ভোগের ইচ্ছা তাদের ধীরে ধীরে কম হয়ে যাবে। এটা একদম প্রমাণ সিদ্ধ। কিন্তু আমরা যেহেতু নতুন ভক্তির পথে, তাই আমাদের এই কথাগুলিকে এখন শুনে অনুশীলন করতে হবে ধীরে ধীরে, তবেই আমরা এগোতে পারবো। 25 নম্বরে কি আছে? शनैः शनैः उपरमेत् शनैः शनैः उपरमेत् बुद्धा धृति गृहीतया आत्मसंस्थं मनो कृता न किंचिदपि चिंतायेत्। शनैः शनैः उपरमेत् शनैः शनैः उपरमेत् बुद्धा धृति गृहीतया আত্মসংস্থং মন কৃত্বা না কিঞ্চিদপি চিন্তায়েত। বলছে ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থিত করা এবং অন্য সবকিছু চিন্তা থেকে দূরে করে সমাধিস্থ করা। কি বলছে? ধৈর্যের সঙ্গে, আমাদের তো ধৈর্য থাকতেই হবে, কারণ একদিনে তো ভগবত ভক্তি হবে না। ধৈর্যের সঙ্গে মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করা, মানে আমাদের অনুভব করতে হবে যে আমাদের মধ্যে তিনটে লেয়ার আছে। ভিতরে একদম আত্মা, তার বাইরে মন, বুদ্ধি আর অহংকারের একটা লেয়ার। এবার ওইখান থেকে মনকে সরিয়ে নিয়ে গিয়ে আত্মার উপরে স্থিত করার চেষ্টা করতে হবে, এবং ধীরে ধীরে করতে হবে এটা। আর তারপরে আত্মাকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে, যে আমাকে নিজেকে নিজেকে উপলব্ধি করার চেষ্টা করতে হবে। যখন এই অবস্থাতে উপলব্ধি করবেন, তখন ধীরে ধীরে জড়জাগতিক কামনা বাসনাগুলি আস্তে 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 আমাদের ইন্দ্রিয় থেকেও সরতে শুরু করবে। তখন আর অন্য কোনো চিন্তায় মনের মধ্যে আসবে না। তখন সেই অবস্থাটা, যখন মনকে আত্মার উপর স্থাপন করে আত্মাকে পরমাত্মার সঙ্গে কানেক্ট করছেন, এই অবস্থাটাই হচ্ছে সমাধি। এটাই হচ্ছে সমাধি। এই যে বলে না মেডিটেশন করছি, মেডিটেশন করছি, এই মেডিটেশনের মানে হচ্ছে যে আত্মাকে, মনকে আত্মার উপরে বসিয়ে আর আত্মাকে পরমাত্মার সঙ্গে যোগ করার পদ্ধতি হচ্ছে মেডিটেশন। ঠিক তো, এটা আমরা ধীরে ধীরে জানতে শুরু করি। 26 নম্বর পড়ে নি, আরো দুটো তিনটে পড়ে নেবো। হ্যাঁ, আজকে এগোইনি, আমি চলুক। যত তত নিশ্চলতি মনশ্চ মনশ্চঞ্চলম অস্থিরাম ততস্তত নিয়ম তদ্দো নিয়ম তদ্দয় আত্মনেভ্য বংশ নায়েত। যত যত নিশ্চলতি মনোচঞ্চলম অস্থিরম
ততো ততো নিয়ম্যেতৎ আত্মনি এব বশম নয়েৎ। তো কি বললো? চঞ্চল এবং অস্থির মন যে বিষয়ে ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত্ত করে তাকে আত্মার বশে আনতে হবে। খুব সরল কথা বলেছে। কি বলছে? চঞ্চল এবং অস্থির মন যে বিষয়ে ধাবিত হয়, আমাদের মন আর মনটা কেমন চঞ্চল আর অস্থির, সব সময় এখানে ওখানে ঘুরছে না। এবার কোনো জিনিসের জন্য ধাবিত হয়, দৌড়চ্ছে কোনো জিনিসের জন্য, সেই বিষয় থেকে নিবৃত করে তাকে আত্মার বশে আনতে হবে। তার মানে মন যখনই এদিক ওদিকে চলে যাবে তখন মনকে ধরে, মনকে কান ধরে ধরে এনে দু 100 জুতোর ঘা মারতে হবে তাকে। মনকে মনকে শাসন করতে হবে। মনকে শাসন না করলে কিন্তু মন এদিক ওদিক পালিয়ে যাবে। মনকে শাসন করবো কার দ্বারা? আত্মার দ্বারা। তাই মন স্বভাবত চঞ্চল, কিন্তু আত্মা ও তত্ত্ব যোগীরা কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রণ করা। মনের দ্বারা তার নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। মনের দ্বারা যখন আমরা চালিত হয়ে যাব তখন মন হয়ে গেল শত্রু। আর মন যখন আমার কথা শুনবে তখন মন হলো আমার বন্ধু। তাই মনকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে আমার ইন্দ্রিয়গুলিও আমার কন্ট্রোলে চলে আসবে। আর ইন্দ্রিয় সমূহকে কি বলা হয়? গো। গো। আর যে ইন্দ্রিয় সমূহকে যে কন্ট্রোল করতে পেরেছে তাকে বলা হয় গোস্বামী। গো অর্থাৎ ইন্দ্রিয়, আর স্বামী মানে হচ্ছে যে এটাকে কন্ট্রোল করতে পারে। তাই গোস্বামী কথার অর্থ হচ্ছে যারা, এই যে আমাদের গুরু মহারাজরা আছেন, স্বামী বা গোস্বামী বলি, তারা তাদের ইন্দ্রিয়গুলি সমস্ত তাদের নিয়ন্ত্রণে। তাহলে গুরু হতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে সে 6 ধরনের বেগকে সহ্য করতে পারবে, আর তার ইন্দ্রিয়গুলি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে। ইন্দ্রিয়গুলি কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর কি? মুখ ও হাত, পা, মুখ, উদর আর উপস্থ। এই 11টি ইন্দ্রিয় মনের সঙ্গে, এগুলি সম্পূর্ণরূপে যার কন্ট্রোলে তিনি হচ্ছেন গোস্বামী বা স্বামী। হুম। ইন্দ্রিয়ের বিধিবিধানের মানদণ্ড সম্বন্ধে একজন গোস্বামী ভালোভাবেই জানেন। অপ্রাকৃত সুখ লাভে, ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের পরম অধীশ্বর কৃষ্ণের সেবায় নিয়োজিত। বিশুদ্ধ বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান কৃষ্ণের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশে করাটাই হচ্ছে প্রকৃত পন্থা। সবথেকে বড় কথা হচ্ছে যোগ পরমার্থ। তার মানে আমরা কি বুঝলাম? ইন্দ্রিয়গুলি থেকে সমস্ত রকমের কামনা বাসনা সরিয়ে যখন আমাদের সেই ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় যখন আমরা নিযুক্ত করতে পারবো তাহলে সেটাই হচ্ছে প্রকৃত যোগ। আর আমরা যখন ভক্তির সংজ্ঞা পড়ি, ভক্তির একটা সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা কি? সর্ব উপাধি বিনির মুক্তম তৎপরাৎ তেন নির্মলং ঋষিকেশ সেবনং ভক্তির উচ্যতে। একদম সহজ। এইখানে যে কথাগুলি বলা হলো ওই শ্লোকটি, এটি হচ্ছে চৈতন্য চরিতামৃতের শ্লোক মধ্যলীলা 19/170। তো সেখানে ভগবান উদ্দেশ্যে কি বলছেন? সর্ব উপাধি বিনির মুক্তম। আমাদের শারীরিক যত উপাধি আছে, লম্বা, বেটে, কালো, ফর্সা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ইন্ডিয়ান, আমেরিকান, এই যে তা এই উপাধিগুলো থেকে বেরিয়ে আমাদের কি করতে হবে? সর্ব উপাধি বিনির মুক্তম। এই উপাধি থেকে যখন আমরা মুক্ত হতে পারবো তখন কি হবে? আমাদের আত্মাটা নির্মল হবে, আমাদের আত্মাটা পবিত্র হবে। তখন কি হবে? সর্বোপাধি বিনিরুক্তম তৎপরাত্মা নির্মল, আত্মাটা নির্মল হবে। এইবার কি করতে হবে? ঋষিকেশ। এই যে আমাদের ইন্দ্রিয়গুলির দেবতাকে, ইন্দ্রিয়গুলির ভগবানকে, ভগবান কৃষ্ণ, ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। আর তার সেবা, আমাদের এই যে পবিত্র করা ইন্দ্রিয়গুলি দিয়ে যখন ওরা ভগবানের সেবা করব সেটাকেই বলছে ভক্তি। তাই ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে ভগবানের সেবাময় কার্যকলাপকেই বলছে ভক্তি। আর কিভাবে আমাদের উপাধিকে ভুলে আমাদের মনকে, ইন্দ্রিয়গুলিকে পবিত্র করে ভগবানের সেবায় নিযুক্ত করা, এটাই হচ্ছে ভক্তি। 27 নম্বরে কি বলছে? প্রশান্ত মনসং প্রশান্ত মনসং হি অন্নম যোগিনাম সুখম উত্তমম উপেত্তি শান্ত রজসং ব্রহ্মভূত কলমস কলম কলমশম। প্রশান্ত মনসা হি অন্নং যোগিনাং সুখমুত্তমম উপেত্তি শান্ত রজসং ব্রহ্মভূত কলমশম। কি বলছে এখানে? বলছে ব্রহ্ম
ভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত, নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট, তিনি পরম সুখ লাভ করেন। তাহলে ভগবান কি বলছে, যখন আমরা আমাদের ইন্দ্রিয় সমূহগুলোকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রেখে, যখন আমাদের রজগুণ, রজগুণ ওই যে আমাদের প্রধান শত্রুকে কাম, আর কামের প্রধান বন্ধুকে, কামের প্রধান বন্ধুকে রজগুণ, তার মানে ভক্তি হতে দেয় না কি রজগুণ। এই রজগুণকে যখন আমরা প্রশমিত করতে পারবো, তখন নিষ্পাপ, ও রজগুণকে প্রশমিত না করতে পারলে আমরা কখনো নিষ্পাপ হতে পারবো না। আর তখন তাহলে আমরা ভগবানে আমরা মন নিবেশ করতে পারবো না। যারা রজগুণে থাকবে তাদের দ্বারা ভক্তি হবে না, হবে না, হবে না। তাই রজগুণ থেকে বেরোতে হলে আমাদের কি করতে হবে? কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব, যত কাম আর ক্রোধ হয় রজগুণ থেকে। তাহলে রজগুণ থেকে বেরোতে গেলে কি করতে হবে? আমাদের শতগুণে আসতে হবে। শতগুণে আসতে গেলে কি করতে হবে আমাদের? কি কি পদ্ধতি শতগুণে আসার বলুন একটু। কি কি পদ্ধতি শতগুণে উত্তীর্ণ হওয়ার, উন্নীত হওয়ার জন্য কি কি পদ্ধতি আছে? হাত তুলে বলুন। চারটে নিয়ম পালন করতে হবে। হ্যাঁ। আর মালা জপ, হ্যাঁ, 16 সেটা মালা তো জপ। হলো বড়। আরো ছোট করে শতগুণে আসতে গেলে আমাদের কি করতে হবে? রজগুণ থেকে বেরোতে হবে। রজগুণ আমাদের কোথায় থেকে আসছে? রজগুণ কোথায় থেকে আসছে? আর একটু স্পেসিফিক্যালি জানতে চাই। আবার আসছে যখন আহার থেকে আসে, আহার। আর কি থেকে আসে? এই যে সঙ্গ। নেশা, সঙ্গ। সঙ্গ। আহার আর সঙ্গ, এই দুটো থেকে আমাদের মধ্যে রজগুণের প্রভাব আসে। তাহলে রজগুণ থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? আহারের শুদ্ধিকরণ হতে হবে। আহার কি হতে হবে? প্রসাদ হতে হবে। যতক্ষণ না পর্যন্ত ভগবানের প্রসাদ হবে ততক্ষণ পর্যন্ত আহার আমাদের শুদ্ধিকরণ হলো না। আর আহার শুদ্ধিকরণ না হলে রজগুণের প্রভাব থেকে আমরা বাঁচতে পারবো না। রজগুণের প্রভাব যদি না বেরোতে পারি, ভক্তি হবে না। তার মানে আমরা যে চেষ্টাগুলো করছি সেই চেষ্টার মূলে কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে? আমাদেরকে আমাদেরকে আহার আর আমাদের সঙ্গ শুদ্ধিকরণের প্রয়োজন। সঙ্গ হিসাবে আমরা তো সাধু সঙ্গ করছি, ঠিক আছে। এবার সাধু সঙ্গের ফলটাকে কাজে যতক্ষণ না লাগাতে পারছি ততক্ষণ হবে না। তাহলে আহারের আমাদের শুদ্ধিকরণে খুব প্রয়োজন। আপনাদের হয়তো শুনে একটু কষ্ট লাগছে, কিন্তু আহার শুদ্ধিকরণ খুব প্রয়োজন। তারপরে আমাদের কি আছে? 28 নম্বরটা পড়ে আছে, শেষ করবো। কি বললো? যুঞ্জন এবং সদাত্মনং, যুঞ্জন এবং সদাত্মনং যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অমত্তম তং সুখম অপ্সনুতে। যুঞ্জন এবং সদাত্মনং যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশ্নুতে। তার মানে বললেন, এইভাবে আত্মসংযমী যোগী নিরন্তর যোগ সাধনায় স্থিত হয়ে জড় জগতে সমস্ত কলুষ থেকে মুক্ত হন এবং ভগবানের প্রেমময়ী সেবার মাধ্যমে ব্রহ্ম স্পর্শ রূপ পরম আনন্দ আস্বাদন করেন। তাহলে পরম আনন্দ আস্বাদন করার জন্য আমরা ওই জগতে যেতেই পাচ্ছি না। যে আমরা আপনাদের রসগোল্লা মনে করেন কোনো মিষ্টির দোকানে গেছেন, সেখানে খুব সুন্দর সুন্দর মিষ্ট রাখা আছে, আর আপনি দেখছেন মাছি সব কাঁচের উপরে বসে আছে আর ওই দিকের মিষ্টির স্বাদ গ্রহণ করার চেষ্টা করছে। পারবে? পারবে না। কিছুক্ষণ পরে ওই মাছিগুলো বা মৌমাছিগুলো কিছুক্ষণ পরে ওখান থেকে চলে যাবে। আর আমরা যদি ভাবি ওই কাঁচের মধ্যে ওইদিকে রসগোল্লাগুলি রাখা আছে, আমরা স্বাদ গ্রহণ করব, সেগুলো শুধু ভাবনা চিন্তার মধ্যেই থাকবে। প্রকৃত অর্থে আমরা সেই স্বাদ গ্রহণ করতে পারবো না। তো তেমনি আমরা যতক্ষণ না পর্যন্ত জড়জাগতিক চিন্তা ভাবনা, কামনা বাসনা, কলুষ থেকে মুক্ত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই মিষ্টই আর আমার মধ্যে যে দেওয়াল আছে, সেই দেওয়ালটি কি? মিষ্টি আর আমার মধ্যে দেওয়ালটা হচ্ছে কাঁচ। আর সেটাই হচ্ছে আমাদের এই জড় জগৎ আর আধ্যাত্মিক জগতের মধ্যে যে চেতনার মধ্যে যে বেড়া। এই বেড়াকে ভাঙতে গেলে আমাদের জড়জাগতিক যত কিছু কামনা বাসনা ইচ্ছাকে ত্যাগ করে মনকে ব্রহ্মস্থিত অবস্থায় যখন স্থির করতে পারবো, তখনই কিন্তু আমরা ব্রহ্ম স্পর্শ করতে পারবো। এই রসগোল্লাকে স্পর্শ করতে পারবে কাঁচটাকে ভাঙলে, তেমনি আমরা জড়জাগতিক সুখের বন্ধনের ইচ্ছাকে যখন আমরা ভেঙে চুরমার করে খন্ন খন্ন করে দেবো, তখনই আমরা ব্রহ্মস্থিতিতে পৌঁছতে পারবো। আর ব্রহ্মস্থিতিতে পৌঁছলে তখনই পরম ব্রহ্ম সুখ অনুভব করা যায়। এই পর্যন্ত থাক। 29 থেকে কালকে হবে একটু আলাদা ধরনের জিনিস পড়বো কাল থেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। রাম ক্যামেরা রাম। যারা পারবেন অন করুন। আর আপনারা কার্তিক মাস, কার্তিক মাসে
ভগবানকে দীপদান করুন, বেশি বেশি জপ করুন, আর নিয়ম খুব সুন্দরভাবে পালন করুন। কোনো ধরনের নিয়মের জন্য ব্রেক না হয়, 4টে নিয়ম কঠোরভাবে পালন করুন অন্তত এই কার্তিক মাসটা। যারা আমিষ এখনো সম্পূর্ণভাবে ত্যাগ করতে পারেননি তারা অন্তত কার্তিক মাসটা আমিষটা ত্যাগ করুন, পেঁয়াজ রসুন বা অন্যান্য যেগুলো অমেধ্য অখাদ্য সেসবগুলো গ্রহণ করবেন না। আর নেশা বর্জন করে রাখুন, আর স্ত্রী সঙ্গ পুরুষ সঙ্গ বর্জন করে রাখুন, মিথ্যা কথা বলা থেকে নিজেকে সরিয়ে রাখুন, লটারি জুয়া পাশা থেকে সরিয়ে রাখুন। এই 4টে নিয়ম 1 মাস পালন করে দেখুন, আপনি আপনার মধ্যে প্রচন্ড শক্তি পাবেন। 16 মালা যারা জপ করতে পারছেন না, আর একটু যারা যত মালায় জপ করছেন একটু মালা বাড়িয়ে দিন, ভগবানের কথা শ্রবণ করুন। এইটাই কার্তিক মাস পালন। আর কিছু কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। দাম উদর, ভগবানের পেটকে মাতা আহ, যশোদা, ভগবান দুষ্টুমি করছিল তাই বাঁধার চেষ্টা করেছিল, কিন্তু কোনো অবস্থাতেই যতই দড়ি আনছে শুধু 2 আঙুল দড়ি কম পড়ে যাচ্ছে, যতবারই চেষ্টা করছে 2 আঙুল দড়ি কম পড়ে যাচ্ছে। তখন মাতাজি তখন সারেন্ডার করে গেল যে না আমি আর পারছি না। তো ভগবানকে বাঁধতে গেলে আমাদের জড়জাগতিক কোনো জিনিস দিয়ে আমরা বাঁধতে পারবো না। আমাদের বাঁধতে গেলে কি দিয়ে বাঁধতে হবে? ভগবানের প্রতি শরণাগতি, ভগবানের গতি সারেন্ডার করে আত্মসমর্পণ করে ভগবানের শরণাগতি নিয়ে যখন ভগবানের প্রতি সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে যাবে, তখন ভগবান তার ভক্তির প্রতি নির্ভরশীল হয়ে যায়। ভগবান কি বলেছেন? অহম ভক্ত পরাধীনা। ক্যামেরা অন করেছেন? অহম ভক্ত পরাধীনা, আমি ভক্তের প্রতি, আমি ভক্তের কাছে পরাধীন। তার মানে ভগবান ভক্তের প্রতি কতখানি নির্ভরশীল। তো ভগবানকে যদি আমাদেরকে আয়ত্তে আনতে হয় তাহলে ভগবত ভক্তি করতে হবে। হ্যাঁ, তো এটাই আমাদের ভগবত জ্ঞানের অর্জনের এটাই মুখ্য উদ্দেশ্য। আপনারা ভক্তি করুন, কার্তিক মাস আপনাদের এইভাবেই পালন হয়ে যাবে। বেশি বেশি জপ করুন, বেশি বেশি ভগবানের কথা শ্রবণ করুন, পঠন করুন, অন্যকে শোনাতে সাহায্য করুন, অন্যকে শোনান, ভগবানের নাম প্রচার করুন, পুস্তক বিতরণ করুন। এই কার্তিক মাসের মাহাত্ম্য। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কারো কিছু বলার আছে? কিছু বলার থাকলে ছোট করে বলতে পারেন। আর যারা যারা পুস্তক বিতরণ করবেন আমাকে টেক্সট করে জানান কে কতগুলো পুস্তক বিতরণ করতে চান, আমাকে ডাইরেক্টলি জানাবেন। অনেকেই আমাকে জানিয়েছে, আপনারা যারা যারা জানাতে চান জানাবেন। আর যাদের পুস্তক দরকার, যারা দান করতে পারবেন না, আপনাদের প্রয়োজন, তারাও আমাকে জানাবেন যে কার কার কতগুলো প্রয়োজন, কেন প্রয়োজন আপনাকে জানাবেন। ঠিক আছে? এখানেই থাক তাহলে আজকে, আবার কালকে আবার দেখা হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ